আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড নতুন একটা লেকচারে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা ভৌত আলোক বিজ্ঞানের বিগত বছরে আসা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংকটা সলভ করব। অ্যান্ড এখানে হচ্ছে আমি প্রথমে 5-6 মিনিট তোমার ডিটেলসটা একটু দিয়ে দিব, বিস্তারিত বেসিক আলোচনা। অ্যান্ড আমি আছি তোমাদের সাথে রকিবুল ইসলাম জিহাদি ভাইয়া, বর্তমান হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছি। এছাড়া আমার একটা নিজস্ব প্ল্যাটফর্ম আছে দি ডিভিএস পেরিয়ান, এছাড়া তোমার মিডিওলজি এবং হচ্ছে একাডেমিক অ্যাডমিশন পাঠশালা এবং রেটিনা সহ আরও অফলাইন কিছু কোচিংয়ে হচ্ছে যুক্ত আছি। জানি এখন বেশি কথা বলবো না, আমি হচ্ছে একদম হচ্ছে তোমার কনসেপ্টে চলে যাচ্ছি। দেখো, ভৌত আলোক বিজ্ঞান পড়ার আগে আমাদের যে কনসেপ্টগুলো লাগবে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কনসেপ্টটা আমাদের জানা লাগবে আর কি, সেটা হচ্ছে তোমার দেখো, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে তোমার দশা পার্থক্য এবং হচ্ছে পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক কি। তোমার দশা পার্থক্য পার্থক্য ও পথ পার্থক্যের মাঝে সম্পর্ক ঠিক আছে। ফার্স্ট অফ অল এইটা আমাদের জানতে হবে। তুমি যদি অটোমেটিক্যালি লক করে নিই, ঠিক আছে, এক মিনিট। ওকে, এখন তুমি দেখো দশা পার্থক্য এবং হচ্ছে পথ পার্থক্যের মধ্যে যেটা সম্পর্ক সেটা হচ্ছে তোমার, দেখো, দশা পার্থক্য ইকুয়াল হচ্ছে তোমার টু পাই বাই ল্যামডা ইন্টু হচ্ছে তোমার পথ পার্থক্য। দেখো, এইটা তুমি জাস্ট মনে রাখবা, এইটা তোমার মনে রাখতেই হবে। এইটা তুমি মনে রাখবা মানে মনে রাখবা অবশ্যই, এটা প্রচুর ইম্পর্টেন্ট। যতগুলো হচ্ছে তোমার ফিজিক্সের যতগুলো ইম্পর্টেন্ট তোমার কনসেপ্ট আছে, এইটা হচ্ছে তোমার তার মাঝে একটা, তোমার হচ্ছে একটা, ঠিক আছে। এটা মনে মনে থাকবে না। দেন হচ্ছে তোমার এরপরে দেখবা হচ্ছে তোমার লব্ধি বিস্তার। দেখো, বিস্তার দেখো, বিস্তারকে কিন্তু আমরা এ দ্বারা প্রকাশ করি। তাহলে লব্ধি বিস্তার এ ইকুয়াল হচ্ছে তোমার a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস হচ্ছে তোমার 2a1 a2 দেন হচ্ছে তোমার cos থিটা মনে থাকবে না? এগুলো কিন্তু মনে রাখা লাগবে, জাস্ট একটু দেখে রাখলে হবে। এগুলো তোমার আগে থেকে আশা করি এগুলো তোমরা পারো, ঠিক আছে। এখানে থিটা না দিয়ে হচ্ছে আমরা ল্যামডা ইউজ করতে পারি। ল্যামডাটা হচ্ছে তোমার দশা পার্থক্য, ঠিক আছে। এটা তোমার কি হচ্ছে, এটা তোমার হচ্ছে দশা পার্থক্য। অ্যান্ড সাম আরও কিছু ইনফরমেশন জানবো হচ্ছে তোমার ইয়ং এর দ্বিতীয় পরীক্ষাটা এখন দেখি। দেখো, ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা, দেখো ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা কোন যে সকল সূত্র আছে এইগুলো জাস্ট আমি লিখে দিব, তোমার অত বিস্তারিত বলতে যাবো না, এইটা সেইটা ওইটা ওইটা এগুলো দরকার নাই। আমি জাস্ট তোমাকে সূত্রগুলো দেবো। সূত্রগুলো কি কি তোমার ডোরা ব্যবধান। দেখো, ডোরা ব্যবধান হচ্ছে তোমার দেখো, ডেল এক্স ইকুয়াল হচ্ছে তোমার ল্যামডা ডি বাই এ, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ল্যামডা ডি বাই এ অ্যান্ড ডোরা প্রস্থটা কি তোমার ডোরা ব্যবধানের অর্ধেক। ডোরা প্রস্থ ইকুয়াল হচ্ছে তোমার ডোরা প্রস্থ ল্যামডা ডি বাই এ দেন হচ্ছে তোমার 2 আছে এখানে, ঠিক আছে। এইটা মনে থাকবে না? এগুলো তুমি এইটা জাস্ট একটু মনে রেখো এগুলা। তাহলে এখানে তোমার কেন্দ্রীয় উজ্জ্বল থেকে এনতম দেখো কেন্দ্রীয় উজ্জ্বল দেখো, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে, কেন্দ্রীয় উজ্জ্বল স্থান থেকে বা ডোরা থেকে স্থান থেকে এনতম তোমার উজ্জ্বল ডোরার, দেখো এনতম উজ্জ্বল ডোরার ব্যবধান বা হচ্ছে তোমার ব্যবধান বলতে পারি, ডোরার দূরত্ব বলতে পারি।
ডি এক্স ইকুয়াল হচ্ছে তোমার, আমি এই টাকাটাকে ওই পাশে পাঠাবো, দাঁড়াও, দেখো ডি এক্স ইকুয়াল হচ্ছে তোমার কি, ডি এক্স ইকুয়াল হচ্ছে আমরা কি জানি, দেখো ডি এক্স ইকুয়াল হচ্ছে তোমার এন পাই ডি বাই এ, এন্ড হচ্ছে তোমার অন্ধকার, তোমার অন্ধকার 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 ডোরার দূরত্ব, অন্ধকার ডোরার দূরত্ব যেটা, সেটা তোমার কি হচ্ছে, অন্ধকার দূরত্ব ডেল এক্স ইকুয়াল হচ্ছে তোমার 2n প্লাস এন, 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই ডি, ল্যামডা বাই হচ্ছে তোমার 2, এটা হচ্ছে তোমার কিসের জন্য, এটা হচ্ছে তোমার হচ্ছে অন্ধকার ডোরার জন্য। দেখো এখানে তোমার ল্যামডা, ও এ তো দেনি 2a, ল্যামডা বাই 2a, ল্যামডা বাই ল্যামডা ডি বাই হচ্ছে তোমার 2a, ল্যামডা ডি বাই হচ্ছে তোমার 2a, তা হচ্ছে তোমার কৌণিক ব্যবধান, কৌণিক ব্যবধান, কৌণিক ব্যবধান যেটা আছে তোমার থেটা ইকুয়াল হচ্ছে তোমার ট্যান ইনভার্স, থেটা ইকুয়াল হচ্ছে ট্যান ইনভার্স এন এক্স, দেন হচ্ছে তোমার নিচে থাকবে হচ্ছে ডি এন এক্স ডি। এখানে দেখো এই থেটাটা কিন্তু তোমার দেখো এই যে যখন চির থেকে বের হয় একটা এই পাশের কিন্তু থেটা, আর দুই পাশ যদি বের করতে চাও তাহলে কিন্তু তোমার লেখা লাগবে 2 থেটা। এটা কিন্তু জাস্ট কি বোঝানো হচ্ছে, তোমার এক পাশে তোমার মানে একদম উজ্জ্বল ডোরাটা যে আছে, উজ্জ্বল ডোরাটা থেকে অন্য একটা উজ্জ্বল ডোরা আছে, এই যে এইটা আছে বা অন্ধকার ডোরা আছে, এই দুটো যে মধ্যবর্তী দূরত্ব আছে, এই যে দূরত্ব, এই দূরত্বের জন্য যে কোণ উৎপন্ন করে এইটা বোঝানো হচ্ছে তোমার কৌণিক ব্যবধান। আর যদি তোমার উভয় পাশের কৌণিক ব্যবধান বলে তাহলে কিন্তু আমাদের লেখা লাগবে 2 থেটা, বুঝছো? এটা লেখা লাগবে তোমার হচ্ছে 2 থেটা। ওকে, পরটা দেখি। এখন তোমার হচ্ছে একক চিরের ধরন অপবর্তন আর কি, অপবর্তন। এখন তোমার অপবর্তনের জন্য দেখো কি কি আছে, অপবর্তনের জন্য আমরা কি ইউজ করতে পারি, দেখো অপবর্তন কি, তোমার অপবর্তন হচ্ছে এমন একটা যেখানে হচ্ছে তোমার সূক্ষ্ম কোনো ফুটা দিয়ে বা হচ্ছে সূক্ষ্ম কোনো ছিদ্র দিয়ে যখন আলো আসে ওইটাকে তোমার অপবর্তন বলা হয়। দেন অপবর্তনে হচ্ছে অবমের শর্ত, অবমের শর্ত, অবম শব্দের অর্থ হচ্ছে, অবম শব্দের অর্থ হচ্ছে কম উজ্জ্বল, অবম হচ্ছে তোমার কম উজ্জ্বল, অবম তোমার কি, অবম তোমার হচ্ছে কম উজ্জ্বল। অ্যান্ড অবমের শর্তটা হচ্ছে তোমার অবমের শর্ত হচ্ছে তোমার অবমের শর্ত হচ্ছে তোমার 2n প্লাস 1, তার হচ্ছে তোমার ল্যামডা বাই 2। আর তোমার এটা হচ্ছে তোমার কম উজ্জ্বলের জন্য, অবমের জন্য এটা। দেন তোমার হচ্ছে চরমের জন্য, চরমটা কি, চরমটা হচ্ছে তোমার বেশি উজ্জ্বল। অ্যান্ড চরমের জন্য যেটা হচ্ছে তোমার, চরমের জন্য হচ্ছে তোমার 2n প্লাস 1 ল্যামডা বাই 2, উল্টা লিখছি না, এটা হচ্ছে তোমার এটা হবে না, এটা হবে তোমার দেখো n ল্যামডা বাই 2, এটা হচ্ছে তোমার n ল্যামডা বাই 2 হবে, এটা তোমার এক কথায় যাকে বলা চলে n ল্যামডা বলা চলে, n ল্যামডা, এটা হচ্ছে তোমার n ল্যামডা হবে, n ল্যামডা, বুঝছো? এটা হচ্ছে তোমার n ল্যামডা হবে, n ল্যামডা হবে। এতটুকু জানলে মোটামুটি আমাদের, আর সাথে সাথে আমাদের গ্রেটিং সমীকরণটা জানা লাগবে। দেখো গ্রেটিং সমীকরণ আমরা হচ্ছে গ্রেটিং সমীকরণ থেকে দেখো এইখানে যে আমাদের গ্রেটিংয়ের ক্ষেত্রে তোমার কি হয়, ধরো এই যে একটা চির আছে, তো এই যে একটা চির, এখানে হচ্ছে এই যে আরেকটা চির, একটার পরে একটা, আর একটার পর একটা, অনেকগুলো চির থাকে। এই ক্ষেত্রে দেখো এখানে যে দূরত্ব আছে ডি সমান, এটা a প্লাস বি ধরা হয়, এটা হচ্ছে তোমার চিরদের মধ্যবর্তী যে ফাঁকা স্থান আছে ওইটা, আর বিটা হচ্ছে এর যে প্রস্থ আছে, চিরের যে প্রস্থ আছে এক একটা চিরের, মানে এই যে এইটা, এই যে প্রস্থ যে আছে না, ওই প্রস্থকে বোঝানো হচ্ছে, এটা দ্বারা তোমার হচ্ছে কি বোঝানো হচ্ছে, ডি বোঝানো হচ্ছে। আর এই ডি সমান লিখতে পারি হচ্ছে 1/n, এই অনটাকে তোমার একক প্রস্থে যে পরিমাণ হচ্ছে দাগ থাকে, একক প্রস্থে বা একক দৈর্ঘ্যে, একক প্রস্থে বা একক প্রস্থে হচ্ছে তোমার কি দাগ সংখ্যা,
দাগ সংখ্যা। এবার প্রস্থ হচ্ছে তোমার দাগ সংখ্যা। এইখান থেকে আমরা দেখো কি লিখতে পারি, এইখান থেকে হচ্ছে এখানে আমার হচ্ছে মোটামুটি তোমার এখানকার সূত্র জাস্ট ব্যতিচারের মতোই। দেখো চরমের জন্য আমরা হচ্ছে লিখতে পারি ডি সাইন থেটা ইকুয়াল হচ্ছে তোমার এন ল্যামডা। দেন তোমার হচ্ছে অবমের জন্য আমরা লিখতে পারি হচ্ছে ডি সাইন থেটা ইকুয়াল হচ্ছে তোমার 2 পাই প্লাস অন দেন তোমার ল্যামডা বাই 2, 2 পাই প্লাস অন ল্যামডা বাই 2 হচ্ছে। এগুলো একটু আমাদের জানা লাগবে, এগুলো হচ্ছে আমাদের একটু জানা লাগবে। ওকে, দেন তোমার হচ্ছে সমবর্তিত আলো। দেখো সমবর্তিত আলো সমান কি? সমবর্তিত আলো তোমার হচ্ছে সমবর্তিত আলো যেগুলো আছে সেটা হচ্ছে তোমার ধরো I2 দ্বারা সমবর্তিত আলো হচ্ছে তোমার I2 ধরো হচ্ছে সমবর্তন হয়েছে মানে পোলারাইজড হয়েছে মানে মাধ্যমের ভিতরে যখন গেছে সেটা হচ্ছে তোমার I1 cos থিটা। ঠিক আছে, I1 cos থিটা। এন্ড সমবর্তন কখন হয়? এগুলো হচ্ছে তোমার অনুপ্রস্থ তরঙ্গের জন্য হয়, অনুপ্রস্থ তরঙ্গের জন্য হয়। অনুপ্রস্থ তরঙ্গের জন্য কি হয় তোমার ঘটে। এন্ড অনুপ্রস্থ তরঙ্গ তোমার কি আছে? আলো তোমার হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। আর শব্দটা কি তোমার? শব্দ অনুদৈর্ঘ্য তরঙ্গ, সো অনুদৈর্ঘ্য তরঙ্গ যেটা, সো অনুদৈর্ঘ্য শব্দ কি তোমার? অনুদৈর্ঘ্য তরঙ্গ। সুতরাং এর হচ্ছে তোমার সমবর্তন পসিবল হবে না, এগুলো একটু জানা থাকলে হবে। দেন আমরা একটু দেখি, প্রথমে চলে আসি। দেখো ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষায় চির দ্বয়ের হবে এটা। দেখো চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, কি বলতে হবে? এখানে এ না, এ তার মানে কি এ প্রাইমটা হচ্ছে তোমার 2a দূরত্ব করা হলে পর্দা প্রতি একক দৈর্ঘ্যের উজ্জ্বল ডোরার সংখ্যা স্থির রাখতে হবে। তার ডোরার সংখ্যা মানে ডেল এক্স, যেটা ডেল এক্স আর হচ্ছে তোমার ডেল এক্স প্রাইম, এরা হচ্ছে তোমার স্থির হলে চির থেকে পর্দা দূরত্ব ডি কীভাবে পরিবর্তন হবে, অর্থাৎ তোমার ডি প্রাইমটা কি হচ্ছে মানে ডি এর তুলনায় এটা আসলে কি হচ্ছে। দেখো ফার্স্ট অফ অল এটা তোমার উজ্জ্বল ডোরার জন্য বলা হয়েছে। উজ্জ্বল ডোরার জন্য আমরা কি লিখতে পারি? ডেল এক্স ইকুয়াল হচ্ছে তোমার এন ল্যামডা ডি বাই তোমার কি ছোট হাতে ডি, এটা লিখতে পারি। ঠিক আছে না? এখানে এন এমনটা যেহেতু বলা হয় নাই আমরা এনটা লিখতেছি না, এন ডি এটা লিখতে পারি। দেখো এইটা লিখতে পারি। দেন পরের পার্টে কি বলা হয়েছে? ডেল এক্স প্রাইম এটা সমান হচ্ছে তোমার এক্স, সমস্যা নাই, ডেল এক্স এটা লিখতে পারি। দেন এইখানে তোমার এই যে এ যেটা তোমার দ্বিচিরের যেটা তোমার হচ্ছে চিরদ্বয়ের মধ্য দিয়ে দূরত্ব এটাকে দ্বিগুণ করা হয়েছে। দেখো এটা যদি এখন ইউজ করি, দেখো তো ল্যামডা ডি প্রাইম এটা হচ্ছে তোমার 2a, এইটার সমান এইটা। দেখো এখানে আবার আমরা কি লিখতে পারি? ল্যামডা ডি দেন হচ্ছে তোমার ডি ইকুয়াল হচ্ছে তোমার ল্যামডা ডি প্রাইম দেন হচ্ছে তোমার 2a, এই 2d, সরি এটা এ ইউজ করি যেহেতু এ ইউজ করছি, এ কাটা যাচ্ছে, দেন এই ল্যামডা কাটা দেন তোমার হচ্ছে ডি প্রাইম। দেখো কি হচ্ছে তোমার 2d, তার মানে কি চির আর হচ্ছে তোমার যেখানে আলোটা পড়ছে বা যেখানে হচ্ছে তোমার ডোরা চির থেকে হচ্ছে পর্দার দূরত্ব যেটা ডি আছে সেটা তোমার কত গুণ হচ্ছে? দ্বিগুণ হচ্ছে। কখন? যখন হচ্ছে তোমার চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব তুমি হচ্ছে যখন কি করতেছো দ্বিগুণ করতেছো, সেক্ষেত্রে তোমার যদি তুমি ডোরা যে ব্যবধানটা আছে সেটাকে বা হচ্ছে তোমার ডোরা ব্যবধান যেটা আছে সেটা যদি সেম রাখতে চাও, সেক্ষেত্রে তোমার চির এবং হচ্ছে পর্দার দূরত্বকে কি করা লাগবে? দ্বিগুণ করা লাগবে। পরেরটা দেখো তো, দেখো ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় মধ্যবর্তী দূরত্ব হলো ওই চিরদ্বয় থেকে পর্দা সেম রকম নাকি না? দেখো এটা একটু খেয়াল করো, এটা কি বলছে দেখো তো। দেখো এখানে কি বলছে? ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় মধ্যবর্তী, ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় তার মানে কি তোমার ডোরা ব্যবধান সমান আমরা কি জানি? ডোরা ব্যবধান তোমার কি? ডোরা ব্যবধান ডেল এক্স ইকুয়াল হচ্ছে এন ল্যামডা ডি বাই হচ্ছে তোমার এ, এটা হচ্ছে তোমার চিরের মানে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। দেন কি বলা হয়েছে? একক প্রস্থে ডোরার সংখ্যা
কি বলা হয়েছে তোমার, পদের উপর প্রতি একক প্রস্থে ডোরার সংখ্যা হলো, মানে প্রতি একক প্রস্থে ডোরার সংখ্যা হচ্ছে বের করতে বলা হয়েছে। এই যে এইখানে যে ডোরার সংখ্যা আছে এটা কিসে আছে তোমার, এটা কিসে আছে, সবটুকয় না, সবটুকয়। আর তার মানে কি এটুকু তোমার সবটুকু, এটা হচ্ছে তোমার প্রতি একক প্রস্থে, এটা তোমার কি সবটুকু প্রস্থে আছে, তার মানে কি একক প্রস্থে কি হবে, একক প্রস্থে ইকুয়াল হচ্ছে একক প্রস্থে ডোরা, ডোরার সংখ্যা তোমার কি হবে, আমি একটু ওইভাবে লিখে দিই, অল প্রস্থে ডোরার সংখ্যা, ডোরার 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 সংখ্যা ইকুয়াল হচ্ছে তোমার ল্যামডা ডি বাই এ। সুতরাং একক প্রস্থে ডোরার সংখ্যা ইকুয়াল হচ্ছে তোমার 1 ল্যামডা ডি বাই এ। তার মানে এটাকে কি লিখতে পারি, এ ল্যামডা ডি বাই এ, এ ল্যামডা ডি বাই এ। তার মানে কি তোমার এটাকে আমরা এখানে ডি দ্বারা ইউজ করছি, তার মানে কি ডি ল্যামডা ডি। অ্যান্সারটা কি হচ্ছে তোমার, এই যে এটা খ নাম্বারটা, বুঝছো এইটা। আমি আসলে ক্লাস করতেছি তোমার ইউনিভার্সিটিতে, এই জন্য। পরেরটা দেখো দেখো, ব্যতিচারের ক্ষেত্রে উজ্জ্বল বা গঠনমূলক জাওয়ালের শর্ত কোনটা, ব্যতিচার মানে উজ্জ্বল এবং জাওয়ালের শর্ত কোনটা আমাকে বলো তো, উজ্জ্বল এবং জাওয়ালের শর্ত কোনটা, দেখো এ সাইন থেটা ইকুয়াল হচ্ছে তোমার ল্যামডা ডি, এইটা, এইটা না এইটা। আর এটা কি কিসের জন্য, উজ্জ্বলের জন্য। আর অন্ধকারের জন্য কোনটা তোমার ছিল, অন্ধকারের জন্য ছিল এ সাইন থেটা ইকুয়াল হচ্ছে 2n+1, দেন হচ্ছে তোমার কি ছিল, ল্যামডা ডি বাই এ ছিল, ল্যামডা ডি বাই এ ছিল, এইটাই তো ছিল নাকি, এইটা ছিল না, হ্যাঁ এইটা ছিল। ওকে, ওকে, সরি, এখানে ল্যামডা ছিল, এখানে তোমার ল্যামডা হবে, ঠিক আছে ল্যামডা। দেন কোনটা তোমার উজ্জ্বলের জন্য কোনটা হবে, এই যে এন ল্যামডা, এখানে এন ইউজ করতে পারি আমরা, সমস্যা নেই, এন, এখানে তো এন অলরেডি ইউজ করছি ভিতরে। সো অ্যান্সার কোনটা হবে, যে এইটা। পরটা দেখো, দেখো ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় দুটি তরঙ্গের উপরিপাতনের ফলে একটি বিন্দুতে কালো ডোরা উৎপন্ন হয়, ওই বিন্দুতে তরঙ্গদ্বয়ের মধ্যে দশা পার্থক্য হলো, মানে দশা পার্থক্য তোমার বের করতে বলা হয়েছে, তোমার কি অন্ধকার ডোরা উৎপন্ন হয়েছে, এখানে কি হয়েছে তোমার অন্ধকার ডোরা। দেখো আমরা কি জানি, দেখো আমরা কি দেখছিলাম, দশা পার্থক্য, দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য, পথ পার্থক্য, ঠিক আছে না, পথ পার্থক্য ছিল। এখানে কি চাইছে, দশা পার্থক্য হলো, মানে দশা পার্থক্যটা তোমার বের করতে বলা হয়েছে মোস্ট প্রবাবলি, দশা পার্থক্যটা বের করা হবে, তখন কি 2π/λ। অ্যান্ড পথ পার্থক্য তোমার এটা কি বলা হয়েছে, অন্ধকার ডোরা না, অ্যান্ড অন্ধকার ডোরার জন্য তোমার পথ পার্থক্য কত, অন্ধকার ডোরার জন্য তোমার পথ পার্থক্য হচ্ছে 2n। দেখো এখানে m বলা হয়েছে পূর্ণ সংখ্যা যেহেতু, দেখো 2m+1, দেন তোমার কি ছিল 2n+1, দেন হচ্ছে তোমার কি ছিল এটা, ল্যামডা বাই কি ছিল 2n+1, ল্যামডা বাই হচ্ছে তোমার 2 ছিল, দেন টোটালটা এটা কাটা যাচ্ছে, এই 2 কাটা, সুতরাং এটা লিখতে পারি হচ্ছে 2m+1, দেন হচ্ছে তোমার ল্যামডা। এরকম কোনো আনসার কোনো মান আছে, হ্যাঁ এই যে এটাকে যদি আমরা গুণ করে দিই 2m পাই প্লাস এই যে পাই এই যে মিটার, এটা হচ্ছে তোমার দশা পার্থক্য, তোমার কোনটা হচ্ছে এইটা তোমার দশা পার্থক্য, এই যে এটা ঘ নাম্বারটা, বুঝছো কীভাবে করছি। দেখো আমাদের অন্ধকার ডোরার জন্য যে পথ পার্থক্য আছে, জাস্ট ওই মানটা এখানে বসাই দিছি, জাস্ট ওই মানটা এখানে বসাইছি, দেন তারপরে কি করছি আমরা, তারপরে এটাকে জাস্ট একটু কাটাকাটি করছি, দেন মানটা পেয়ে গেছি, বুঝতে পারছো। ওকে, পরেরটা দেখো তো, দেখো পরস্পর থেকে ও পরস্পর থেকে দেখো পরস্পর থেকে ডি দূরত্বে অবস্থিত দুটি সমান্তরাল চিরকে এক বর্ণী আলো দ্বারা আলোকিত করে চির থেকে ডি দূরত্বে অবস্থিত পর্দায় ব্যতিচার পট্টি পাওয়া গেল। ওকে, পরস্পর থেকে এত দূরত্বে অবস্থিত দুটি সমান্তরাল চির, দেখো পরস্পর থেকে ডি দূরত্বে অবস্থিত একটি সমান্তরাল চিরকে, তার মানে এখানে তোমার কি চিরের ব্যবধান, আহা চিরের
চিরের ব্যবধানটা কত আছে? চিরের ব্যবধান তোমার হচ্ছে ডি আছে, অ্যান্ড তোমার চির এবং হচ্ছে ডোরারের যে ব্যবধান সেটা তোমার হচ্ছে বড় হাতের ডি আছে, আমরা জানি। দেন অবস্থিত পর্দায় ব্যাচ চেয়ার পট্টি পাওয়া গেল। ধরা যাক ডোরার প্রস্থ, তোমার প্রস্থ দেওয়া আছে, প্রস্থ প্রস্থ এক্স দেওয়া আছে। যদি এস এবং ডি উভয়কে দ্বিগুণ করা হয়, ও এই যে তোমার এস, এটা তোমার এস ধরো, এস এবং ডি উভয়কে দ্বিগুণ করা হয়, তবে ডোরার প্রস্থের মান কি হবে? দেখো ডোরার প্রস্থ, এই যে এক্স যে আছে, এই এক্স সমান আমরা কি লিখতে পারি? ডোরার প্রস্থ এক্স যে আছে এইটা সমান আমরা কি লিখতে পারি? দেখো এটা সমান আমরা লিখতে পারি না, এটা সমান আমরা কি লিখতে পারি? ল্যামডা ল্যামডা ডি বাই 2a, এটা লিখতে পারি। তাহলে এখানে কি বলা হয়েছে তোমার? 2a, বাট এইখানে এ সমান কি তোমার? এ সমান এস না, দেন ল্যামডা ডি বাই 2s, দেন এখানে ডি কে আর এস কে যদি তুমি দ্বিগুণ করো, দেখো এক্স প্রাইম যদি পাও তুমি, ল্যামডা ডি প্রাইম দেন হচ্ছে 2s প্রাইম, তাহলে কত হচ্ছে? ল্যামডা ইন্টু 2d দেন হচ্ছে তোমার 2 ইন্টু 2s, দেন এই যে 2 কাটা যাচ্ছে, দেন কি পাচ্ছি? ল্যামডা ডি দেন হচ্ছে তোমার 2s, ল্যামডা ডি 2s, তার মানে কি সেম মানে কিন্তু পাচ্ছি। মানে এটাকে আমরা কি এক্স লিখতে পারি, তার মানে কি কোনো পরিবর্তন হচ্ছে না। এটা কি হচ্ছে তোমার খ নম্বর, অর্থাৎ এই মানটা তোমার পূর্বেরটাই থাকবে বা হচ্ছে তোমার এক্সই থাকবে। ওকে, পরটা দেখো, দেখো এটা কি বলা হয়েছে? দেখো ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চির দুটির মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, তার মানে কি তোমার এখানে ডি এর মানটা দেওয়া আছে, ডি এর মানটা হচ্ছে তোমার 2 মিলিমিটার। তুমি কি একটা জিনিস খেয়াল করছো? 2 ইন্টু 10⁻³ এ পর্যন্ত হচ্ছে আমরা চিরের 5টা ম্যাথ করছি, অ্যান্ড 5টা ম্যাথ কিন্তু তোমার ইনফরমেশন দেওয়া না, ইনফরমেশন ছাড়া যে ম্যাথগুলো আছে তোমার ডাবিতে দেখো তুমি, ইনফরমেশন ছাড়া থিওরিটিক্যালি ভাবে বা হচ্ছে কোনটা কোনটার কত গুণ, কোনটা আসলে কত গুণ চেঞ্জ করলে সেম থাকবে, এই টাইপের মত কিন্তু বেশি আসে। তোমার মানে ডিরেক্ট মান দেওয়ার থেকে তোমার হচ্ছে ঘুরাইয়া চিরের ব্যবধান, চিরের প্রস্থ, ডোরা প্রস্থ, ডোরা ব্যবধান, এইগুলো জাস্ট 2 গুণ 3 গুণ বা হচ্ছে হাফ গুণ করে যে ম্যাথগুলো আসে এইগুলো কিন্তু বেশি আসে তোমার ডাবিতে, বুঝছো? দেন দেখো এখানে তোমার কি দেওয়া আছে? ডি এর মানটা দেওয়া আছে, দেন চির হতে দূরত্ব, তার মানে কি তোমার ডি এর মানটাও দেওয়া আছে, বড় হতে ডি দেওয়া আছে হচ্ছে তোমার 1 মিটার। ওকে, ডোরা ব্যবধানও দেওয়া আছে, ডোরা ব্যবধান অর্থাৎ ল্যামডা এক্স তোমার দেওয়া আছে হচ্ছে তোমার কত? 0.295 ইন্টু 10⁻³ বা অ্যাপ্রক্সিমেটলি আমরা 3 লিখতে পারি, 0.3 ইন্টু 10⁻³ আমার কাজের সুবিধার জন্য আমি জাস্ট করছি। দেন আলোর তরঙ্গ দৈর্ঘ্য, বাট ল্যামডাটা কত এটা চাইছে। দেখো ল্যামডাটা তুমি কীভাবে বের করবা? এখানে দেখো আমরা কি করতে পারি, ডেল এক্স ইকুয়াল হচ্ছে তোমার ল্যামডা ডি বাই হচ্ছে তোমার 2 ডি যেটা আছে এইটা, দেন তোমার আমাদের কি লাগবে? ল্যামডাটা লাগবে, দেন হচ্ছে কি লিখতে পারি? ল্যামডাটা যেহেতু লাগবে, আর ডেল এক্স ইকুয়াল ইন্টু হচ্ছে 2 ইন্টু ডি, দেন হচ্ছে তোমার এই যে এই ডিটা আছে, দেন ডি এর মানটা 1, ডেল এক্স এর মানটা কত? এখানে যে মানটা আছে আমরা ওইটা ইউজ করি, ঠিক আছে? অ্যাপ্রক্সিমেটলি ইউজ করা লাগবে না। দেখুন 0.295 আছে এখানে, 0.295 ইন্টু হচ্ছে তোমার 2 ইন্টু হচ্ছে তোমার 10⁻³ ইন্টু হচ্ছে তোমার এখানে দেখো আবার কি আছে 10⁻³ এই যে এখানে একটা 10⁻³ ছিল, এখানে একটা 10⁻³ ছিল, ওই দুইটা দ্বারা আমি হচ্ছে একবারে হচ্ছে 10⁻6 বসাই দিব। এখন কী হতে পারে? এখানে 10⁻6 বসাইতে পারি, 10⁻6 বসাইতে পারি, এখানে 10⁻6 বসাইতে পারি, নিচে 1 আছে দরকার হচ্ছে না। দেখো 2 আর এটা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি দেখো এখানে তুমি হচ্ছে এইটাকে আমি হচ্ছে 10 দ্বারা গুণ করে দিলাম, 10 দ্বারা ভাগ করে দিলাম, তার মানে কি হচ্ছে তোমার 2.95 ইন্টু 2 ইন্টু 10⁻⁻7 হচ্ছে, ঠিক না? 10⁻7 হচ্ছে। এটা যদি এই দুটো যদি গুণ করো দেখো তো এটা কত তোমার 9-এর কাছাকাছি না, সরি 3-এর কাছাকাছি, 3 দুগুণ 6 হয়, তার মানে কি 6-এর একটু কম হবে, তার মানে কি তোমার 5.9, এন্ড এখানে কি আছে 10⁻⁻7। দেখো এখানে মানগুলো যদি দেওয়া আছে অ্যাংস্ট্রমে আছে না, অ্যাংস্ট্রমে আছে, তার মানে কি আর 3টা শূন্য লাগবে আমার। দেখো এটা যদি আমি করি 5.9 ইন্টু 10⁻³ ইন্টু তোমার 10⁻⁻10, আমাকে কি কেউ কিছু বলবে? কেউ কিছু বলবে না, কিন্তু কোনো কিছু হবেও না আমার কিন্তু আমি কিন্তু মান ঠিকই রাখছি, আমি যেহেতু মানটা ঠিক রাখছি 10⁻10 হয়ে গেছে এখানে। দেন এখানে দেখো তোমার কয়টা শূন্য যুক্ত হবে সাথে? 3টে শূন্যর সাথে যুক্ত হবে না এর সাথে, তার মানে কি তোমার এই যে 9, দেন হচ্ছে তোমার
এখানে কিন্তু 3টে শূন্য যাবে, 5 9, দেন তারপরে আর কয়টা শূন্য থাকবে তোমার, 5 9, দেন আরও এই যে একটা 2টা ইন্টু 10⁻⁻10। দেখো এখানে কয় ঘর পরে তোমার দশমিক ছিল, কয় ঘর পর, 1 ঘর পর ছিল। দেন এখন তোমার দশমিকটা কয়বার পর হবে, 4 ঘর পর হবে, মানে 1 ঘর আর এই যে তোমার 3টা, তার মানে কি 4 ঘর পরে হবে। তার অ্যান্সারটা তোমার কোনটা হচ্ছে, দেখো এই যে 5900 10⁻, এই যে এটাকে আবার লিখতে পারি হচ্ছে 5900 অ্যাংস্ট্রম। বুঝছো? ক্যালকুলেশন আমি হচ্ছে কীভাবে ভাঙছি তোমার, এই যে এইটা থিঙ্ক করে দেন হচ্ছে ভাঙছি, বুঝছো? ওটা দেখার পরে ভাঙছি। এটা দেখো, দেখো ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষায় চিরদের মধ্যে দূরত্ব, তার মানে কি তোমার ডি এর মানটা দেওয়া আছে হচ্ছে তোমার 2 মিলিমিটার, অ্যান্ড 2 ইন্টু তোমার 10⁻³ মিটার, অ্যান্ড চির অর্থাৎ ডি এর মানটা দেওয়া আছে হচ্ছে তোমার, ডি এর মান 1.2 মিটার। ওকে, দেন আবার ডোরা ব্যবধান, ডেল এক্স এর মানটা দেওয়া আছে হচ্ছে তোমার 0.295 ইন্টু 10⁻³ দেন আবার ল্যামডাটা কত বের করতে পারবো না। দেখো ল্যামডা সমান কি দেখছিলাম আমরা, একটু আগে দেখলাম ল্যামডা সমান, দেখলাম কত, দেখো তো ল্যামডা ডেল এক্স ইন্টু 2 ইন্টু d/d, দেন জাস্ট একটু ডি এক্স এর মানটা কত, ডি এক্স এর মান হচ্ছে তোমার 0.295, দেন 10⁻³ ইন্টু 2 ইন্টু হচ্ছে তোমার 2 ইন্টু 10⁻³ অ্যান্ড 1.2, জাস্ট ক্যালকুলেশন করবা আবার সেমভাবে ওই রকম মানই তো পাইবা। দেখো তো এটা আর এটা যদি গুণ করো তোমার মোটামুটি 3-এর কাছাকাছি হয়, এই যে এইটাই হবে, আবার এইটা অ্যান্সার হবে, ওইটাই তো অ্যান্সার হবে নাকি? ও সরি, ও এখানে আবার একটা একটু বড় সংখ্যা আছে, সুতরাং ওটার থেকে কম অ্যান্সার হবে, কম মান আসবে তোমার, এই যে এটা অ্যান্সার আসবে আর কি। ক্যালকুলেশন দেখো আর কি, এর আগেরটা তো দেখাইতেছি, এটা তো পারবা। দেখো ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় পরপর দুটি উজ্জ্বল তারার মধ্যবর্তী দূরত্ব, মানে পরপর দুটি উজ্জ্বল তারা, তার মানে ডেল এক্স অর্থাৎ পথ পার্থক্য দেওয়া আছে, পথ পার্থক্য ল্যামডা d/a সমান কত দেওয়া আছে তোমার 6.25 ইন্টু 10⁵ মিটার। চির দেখো চির দেখো চির দুটি থেকে পর্দায় দূরত্ব অর্থাৎ ডি এর মানটা দেওয়া আছে এখানে, ডি এর মানটা হচ্ছে 0.8 মিটার, ঠিক আছে না? দেন আরও তরঙ্গ দৈর্ঘ্য, দেন ল্যামডাটা দেওয়া আছে, ল্যামডা ইকুয়াল হচ্ছে কত দেওয়া আছে 6.25 ইন্টু 10⁻⁷ মিটার, এটা দেওয়া আছে। দেন চির দুটির মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ ডিটা বের করতে বলা হয়েছে, ডি ইকুয়াল হচ্ছে তোমার কত, এখন জাস্ট একটু সূত্রটা ইউজ করো তো, এই দেখো এই ডিটা বের করতে বলা হয়েছে। দেখো ডেল এক্স ইকুয়াল হচ্ছে তোমার ল্যামডা ডি বাই হচ্ছে তোমার কি আছে এখানে ডি আছে আবার, দেন ল্যামডা ডেল এক্স এর মানটা কত তোমার 6.25 ইন্টু 10⁻⁻5 ইকুয়াল হচ্ছে ডেল 6.25 ইন্টু 10⁻⁷, দেন এখানে ডি এর মানটা কত দেওয়া আছে তোমার, ডি এর মানটা 0.8, আর লাগবে কি তোমার এই ডি এর মানটা লাগবে, এটা তুমি বের করবা, কি করবা তুমি এইটা বের করবা। এখন তুমি যদি এইটা বের করতে চাও, এখন কীভাবে করবা, জাস্ট তোমার ক্যালকুলেশন করা লাগবে, এখন জাস্ট একটু ক্যালকুলেশন করবা তুমি, জাস্ট হচ্ছে পেয়ে যাবা। একটু জাস্ট খেয়াল করো তো, একটু খেয়াল করো, এই দেখো এই যে এইখানে যে মানটা আছে এইটা আর এইটা দুইটা বাদ যাচ্ছে, দুইটা বাদ যাচ্ছে, দুইটা বাদ যাচ্ছে, 10⁵ আছে, 10⁵ আছে, আর এখানে 10⁷ আছে, তার মানে কি এইটা এটা কেটে যায়, এইটা আর এটা কেটে যাবে, আর এখানে থাকবে কি তোমার 10⁻⁻², তার মানে কি তোমার দেখো তো এখানে থাকতেছে আমার অন ইকুয়াল হচ্ছে তোমার এইখানে 0.8 ইন্টু 100 থাকতেছে, 0.8 ইন্টু 10⁻⁻² থাকে, দেন তোমার এখানে ডি আছে, আমাদের ডি এর মান লাগবে, ডি ইকুয়াল হচ্ছে তোমার 0.8 ইন্টু 10⁻⁻², এটাকে আমরা কি লিখতে পারি 8 ইন্টু 10⁻⁻3, তার মানে কি 8 মিলিমিটার লিখতে পারি, এরকম কোনো কিছু আছে? হ্যাঁ, এই যে ক নম্বরটা, এইটা হচ্ছে তোমার অ্যান্সার, বুঝছো? ক নম্বরটা তোমার অ্যান্সার হবে। এটা ক্লিয়ার? এটা বুঝছো কিনা আমাকে একটু বলো, এইটা বুঝছো কিনা আমাকে একটু বলো। ওকে, দেন পরেরটা দেখো,
আলোর অপবর্তন বা হচ্ছে সমাবর্তন সংক্রান্ত আমার ম্যাথগুলো চলে আসছি অলরেডি। অ্যান্ড তুমি জাস্ট একটু খেয়াল করো, ধৈর্য ধারণ করে থাকো, ইনশাল্লাহ সবগুলোই হচ্ছে তোমার অ্যান্ড বুঝতে পারবা। অ্যান্ড কোনটা বুঝতে যদি প্রবলেমও হয়, আশা করি ক্লাসটা দেখলে তোমার হচ্ছে সেটা মিটে যাবে আর কি। দেখো দেখো একটি অতি সুসংহত আলোর রশ্মি একটি সূক্ষ্ম তারের উপর আবর্তিত হলে তারের পিছনে যে ছায়া তৈরি হয় তা একটি তারের নয়, তা হচ্ছে অনেকগুলো তারের হয় আর কি, বরং অনেকগুলো সমান্তরাল তারের। এই ঘটনা ব্যাখ্যা করা যায় নিম্নের কোনটি দ্বারা? কোনটি? অপবর্তন। এটা তো অপবর্তন দ্বারা ব্যাখ্যা করা যায়। জানি না আমরা? জানি, কিন্তু এটা কি দ্বারা ব্যাখ্যা করি আমরা? অপবর্তন দ্বারা ব্যাখ্যা করি। দেখো নিচের কোন ভৌত প্রক্রিয়া শব্দ তরঙ্গ দ্বারা প্রদূষিত হয় না? সমাবর্তন। শব্দ তরঙ্গ দ্বারা সমাবর্তন হয়। ওই যে আমি বলছিলাম সমাবর্তনের জন্য কি জানে, অনুপ্রস্থ তরঙ্গ লাগে। অনুপ্রস্থ তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ লাগে। বাট তোমার শব্দ যেটা আছে, শব্দ তরঙ্গ যেটা আছে, এটা হচ্ছে তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গ। এটা হচ্ছে তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গ, সেজন্য এটা তোমার কি হবে না? সমাবর্তন হবে না। ওকে, পরেরটা দেখো তো। দেখো একটি একক চিরের দরুন ফ্রনহফার অপবর্তন পরীক্ষায় তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করা হয়। তোমার কি দেওয়া আছে দেখো, এখানে তোমার ল্যামডাটা দেওয়া আছে কত? 560 ন্যানোমিটার, অর্থাৎ 10⁻⁹ মিটার। দেন প্রথম ক্রমের অন্ধকার পট্টির জন্য অপবর্তন কোণ নির্ণয় করো। অপবর্তন কোণ চাইছে কত ক্রমের জন্য? প্রথম ক্রম। দেন এখানে তোমার এন এর মানটা কত হবে? এখানে তোমার এন এর মানটা তাহলে 1 হবে, এন এর মানটা 1 হবে। চিরের বেদটা দেওয়া আছে। চিরের বেদ বলতে কি বোঝানো হয়েছে বলো তো? এখানে এখানে চিরের বেদ অর্থাৎ তোমার ডি এর মানটা দেওয়া আছে কত? তোমার 0.2 10⁻³ মিটার। দেন এইখানে আমাদের দেখো কি লাগবে, দেখো আমরা কি লিখতে পারি, এটা কিসের জন্য? তোমার ফ্রনহফার অপবর্তন। সুতরাং ডি ইকুয়াল হচ্ছে তোমার ডি সাইন থেটা ইকুয়াল হচ্ছে আমরা কি লিখতে পারি? ল্যামডা। এটা কি উজ্জ্বলের জন্য? অন্ধকারের জন্য হচ্ছে, হ্যাঁ অন্ধকারের জন্য আমরা এইটা লিখতে পারি, অন্ধকারের জন্য এন ল্যামডা লিখতে পারি। এন ল্যামডা কিন্তু অন্ধকারের জন্য আমরা হচ্ছে লিখতে পারি। এখন হচ্ছে আমাদের এখান থেকে এটা কী লাগবে? এই থেটাটা বের করা লাগবে। থেটাটার সময় তোমার কত? থেটাটা বের করা লাগবে। এটা দেখো তোমার কত সালে আসা প্রশ্ন? 10, 11, 12, তখন কিন্তু ক্যালকুলেটর ইউজ করা যেত। জাস্ট এখানে তুমি মান বসেবে 0.2, দেন 10⁻³ দেন তোমার সাইন থেটা ইকুয়াল হচ্ছে তোমার এন মান 1, ল্যামডার মান হচ্ছে তোমার 560 ইন্টু 10⁻⁹ জাস্ট ইউজ করবা। দেন ক্যালকুলেটর দ্বারা যদি মানটা বের করো তুমি হচ্ছে একটা মান পেয়ে যাবা। অ্যান্ড ওই মানটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার, যেটা তোমার হচ্ছে 0.16। তুমি কি এইটা উইদাউট ক্যালকুলেটার করতে পারবা? পসিবল না, কোনোভাবেই পারবা না তুমি এটা। ওকে, পরেরটা দেখো। আর নিচের কোণটা হচ্ছে তোমার μ0 এপসাইলন নটের একক। দেখো আমরা কি জানি, বেগ ইকুয়াল হচ্ছে কি জানি? 1/μ0 দেন হচ্ছে তোমার এপসাইলন নট, সরি μ0 এপসাইলন নট। এইটার এককটা আমরা কি লিখতে পারি? দেখো তো এটার সমান আমরা কি লিখতে পারি? 1/c ইকুয়াল হচ্ছে তোমার দেখো দেখো μ0 এপসাইলন নট রুট তোমার 1/c বা হচ্ছে তোমার μ0 এপসাইলন নট ইকুয়াল হচ্ছে 1/c²। তার মানে কি তোমার এখানে তোমার অন দেন মিটার পার সেকেন্ড দেন তোমার একটা স্কোয়ার হবে আর কি। এই যে অনের উপর স্কোয়ার দেওয়ার না দেওয়ার সমান কথা, তার মানে এসটা উপরে চলে যাবে, s² পার মিটার স্কোয়ার। কই s² পার মিটার স্কোয়ার কোনটা দেখো তো? এই যে গ নাম্বারটা অ্যান্সার। বুঝছো? এটা বুঝছো কিনা? কই থেকে আসছে, কীভাবে আসছে বুঝছো আশা করি এখন। এখন দেখো তো, দেখো দুটি সুসংগত উৎস থেকে, দেখো কি আছে? দুইটা সুসংগত উৎস আছে, সমস্যা নেই থাক। দেখো কি বলা হয়েছে, দুটি সুসংগত উৎস থেকে ল্যামডা দৈর্ঘ্যের দুটি তরঙ্গ সমদশায় বের হয়েছে। এক বিন্দু যেখানে তরঙ্গ দুটি মিলিত হয় সেখানে তাদের দশা পার্থক্য কি দেওয়া আছে? তোমার দশা পার্থক্য দেওয়া আছে।
দশা পার্থক্য তোমার 90 ডিগ্রি, দশা পার্থক্য 90 ডিগ্রিকে আমরা π/2 লিখি, সমস্যা কি? দশা পার্থক্য। এখন তরঙ্গ দুটি অতিক্রমে পথ পার্থক্য কত হবে? একটা কিন্তু করেছি, দুইটা করেছি আমার মনে হয়। দেখো আমরা কি জানি, দশা পার্থক্য ইকুয়াল হচ্ছে তোমার 2π/λ ইন্টু তোমার পথ পার্থক্য। এটা না পথ পার্থক্য, আমাদের কি লাগবে? পথ পার্থক্য লাগবে। দেন তোমার হচ্ছে পথ পার্থক্য ইকুয়াল হচ্ছে তোমার কি হবে? λ/2π ইন্টু দশা পার্থক্য, ঠিক আছে না? λ/2π ইন্টু π/, কত তোমার π/2 হবে। দেন এই পাই এ কাটা যাচ্ছে, কারণ কি λ/4 হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার হবে। কোনটা হবে? ঘ নম্বরটা হবে। বুঝছো এটা? এটা ক্লিয়ার আশা করি। দেন নেক্সটের প্রশ্নটা আমরা একটু দেখি। দেখো নিচের কোনটি রাশির একক এত এর এককের সমান? এটা কোনটা? এটা কোনটা বলো? এটা কোনটা? এটা কোনটা হবে বলো? দেখো মিউ নট বা হচ্ছে তোমার এপসাইলন নট আছে, এখানে মিউ নটের যেটা একক আছে সেটা আমরা কি জানি? নিউটন পার স্কোয়ার। দেন এইখানে তোমার এপসাইলন নট যেটা আছে সেটার একক তোমার নিউটন পার বি স্কোয়ার। দেন এটা কাটা যাচ্ছে। দেন উপরে দেখো, উপরেরটাকে আমরা উপরেরটা আমাদের কি আছে? নিচেরটা উপরে চলে যাবে, কারণ কি বিটা স্কোয়ার, সরি বোল্ট স্কোয়ার, দেন হচ্ছে তোমার অ্যাম্পিয়ার স্কোয়ার। দেন তোমার দেখো এটাকে আমরা কি লিখতে পারি? B/A দেন হোল স্কোয়ার। বি হচ্ছে তোমার কি? বিভব, নিচেরটা কি তোমার অ্যাম্পিয়ার, তার মানে কি এটাকে আমরা রোধ লিখতে পারি, বা আর লিখতে পারি, আর রোধের এককটা কি তোমার সিগমা, বা হচ্ছে আমি রোধ ইউজ করি, রোধ হচ্ছে তোমার রোধ স্কোয়ার। এটা কি হবে তোমার? রোধ স্কোয়ার হবে। এটা জাস্ট একটু এই দুইটা একটু মনে রাখো তোমার, এটা মনে রেখো, মিউ নটের মান এইটা, আর হচ্ছে এপসাইলন নটের মান এইটা। ওকে, দেখো কি বলছে, শূন্য মাধ্যমে প্রবহমান একটি সমতল তরঙ্গমুখের তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের বিদ্যুৎ এবং চৌম্বক ক্ষেত্রের বিস্তারের অনুপাত। তার মানে কি তোমার এখানে সি সমান দেওয়া আছে তোমার E/P। এর মান এসআই এককে হলো, এর মান এসআই এককে কি বলে? শূন্য মাধ্যমে আলোর বেগ হবে। শূন্য মাধ্যমে আলোর বেগ না, শূন্য মাধ্যমে আলোর বেগ হবে কি এটা? এটা কি হবে তোমার? শূন্য মাধ্যমে আলোর বেগ। তরঙ্গের কৌণিক কম্পাঙ্ক, এটা তো আলোর বেগ হবে, এটা আলোর বেগ আমরা সবাই জানি। এইটা দেখো তো, দেখো একটি পাতলা ফিল্টের উপর এক বর্ণী আলো উলম্বভাবে আপতিত হলো। ওকে, একটা পাতলা ফিল্ডে হচ্ছে তোমার এক বর্ণী আলো আপতিত হচ্ছে, সমস্যা নেই। যদি ফিল্ডের ভিতরে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হয়, দেখো তরঙ্গ দৈর্ঘ্যটা দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য তোমার হচ্ছে ল্যামডা। তবে সর্বনিম্ন কত পুরুত্বের জন্য প্রতিফলিত আলো সবচেয়ে বেশি উজ্জ্বল হবে? দেখো এখানে কি হওয়া লাগবে তোমার? প্রতিফলিত আলো হচ্ছে তোমার সবচেয়ে বেশি উজ্জ্বল হওয়া লাগবে। প্রতিফলিত আলো সবচেয়ে বেশি উজ্জ্বল কখন হবে? দেখো তুমি একটা জিনিস দেখো, তো আমরা কি জানি? দশা পার্থক্য আমরা কি জানি? দশা পার্থক্য তোমার হচ্ছে 2π/λ ইন্টু পথ পার্থক্য, ঠিক আছে না? λ/2 হচ্ছে তোমার পথ পার্থক্য। এখন এখানে তরঙ্গ দৈর্ঘ্যটা তোমার দেওয়া আছে। এখন কি বলা হয়েছে? সর্বনিম্ন কত পুরুত্বের জন্য প্রতিফলিত আলো সবচেয়ে বেশি উজ্জ্বল হবে? সবচেয়ে বেশি উজ্জ্বল কখন হবে? বেসিক্যালি এখানে আমাদের হচ্ছে দশা পার্থক্য কত হলে, এখানে বলা হয়েছে তোমার দশা পার্থক্য যদি কত হয় সবচেয়ে বেশি উজ্জ্বল হবে। দেখো সবচেয়ে বেশি উজ্জ্বল কখন হবে? দেখো এখানে একটা ফিল্ড আছে এরকম, একটা ফিল্ড আছে, কি হয়েছে তোমার? একটি পাতলা ফিল্মের উপর একবর্ণী আলো উজ্জ্বলভাবে আপতিত হলো। যদি ফিল্মের ভেতর আলো একবর্ণী ল্যামডা হয়, তবে সর্বনিম্ন কত পুরুত্বের জন্য প্রতিফলিত আলো সবচেয়ে বেশি উজ্জ্বল হবে? দেখো ফিল্মের উপর যখন পড়ছে, একটা এখানে গেছে আলোটা, আবার এদিকে চলে আসছে, তার মানে কি তোমার এখানে পথ পার্থক্য যেটা আছে 2x হচ্ছে পথ পার্থক্য তোমার কি হচ্ছে? 2x হচ্ছে আর কি। বেসিক্যালি এখানে তোমার দেখো 2x হচ্ছে, তাহলে দশা পার্থক্য এখানে কি দেওয়া আছে তোমার? এখানে কি তোমার দশা পার্থক্য দেওয়া আছে? দেখো তোমার, দেখো একটা আলো এদিকে গেছে, আবার এদিকে আসছে, তাহলে দেখো তো এখানে দশা পার্থক্য কত হচ্ছে? এইদিকে গেছে, উল্টো দিকে গেছে,
দেখো দশা পার্থক্য তোমার কত হচ্ছে এখানে, দেখো দশা পার্থক্য ওকে, এটা জাস্ট একটু খেয়াল করো। দেখো একটা পাতলা ফিল্মের উপর এক বনি আলো উজ্জ্বলভাবে আপতিত হলো। যদি ফিল্মের ভেতরে আলো তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হয়, একটা ফিল্ম আছে এরকম, ঠিক আছে, এখান থেকে তোমার একটা আলো এরকম গেছে, একটা আলো এক বনি আলো এদিকে গেছে, আবার এক বনি আলোটা এদিকে চলে আসছে। তুমি দেখো তো এইটা হচ্ছে এদিকে গেছে, আরটা এদিকে আসছে, কারণ এখানে তোমার দশা পার্থক্যটা কত পাচ্ছ তুমি? দশা পার্থক্যটা তোমার কত হচ্ছে? পাই হবে। দশা পার্থক্য কত হবে তোমার? পাই বা হচ্ছে 180 ডিগ্রি। আর এখানে তোমার ল্যামডাটা দেওয়া আছে, মানে তোমার কি দেওয়া আছে? তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। তরঙ্গ তরঙ্গ দৈর্ঘ্যটা দেওয়া আছে কত? তোমার ল্যামডা দেওয়া আছে। এখন এত হলে সবচেয়ে বেশি উজ্জ্বল হবে। সবচেয়ে বেশি উজ্জ্বল কখন হবে? একটা আলো যখন এইখান থেকে যায় আবার এখানে চলে আসবে, তখন সবচেয়ে বেশি উজ্জ্বল হবে না? তখন সবচেয়ে বেশি উজ্জ্বল হবে। বেসিক্যালি তোমার চাইছে এখান থেকে এখানে যাওয়ার, এখান থেকে এখানে গেছে আবার আইছে, এই দূরত্বটা তাহলে কত হচ্ছে? 2x। দেন তোমার চাইছে আসলে এক্সটা কত, দেন এক্সটা তোমার বের করা দেবো। দেখো আমরা কি জানি, দশা পার্থক্য ইকুয়াল হচ্ছে তোমার 2π/λ ইন্টু পথ পার্থক্য, ঠিক আছে। দেন দশা পার্থক্য আমরা কি জানি, পাই ইকুয়াল হচ্ছে তোমার 2π/λ ইন্টু তোমার পথ পার্থক্যটা কত? 2x। এই যে এটা কাটা, এটা কাটা, দেন তোমার এখানে এক্স ইকুয়াল হচ্ছে তুমি কি লিখতে পারো, এই যে ল্যামডা বাই হচ্ছে তোমার 4। তার মানে কি এখানে তোমার পথ পার্থক্য ল্যামডা বাই যদি 4 হয়, তাহলে এইখানে প্রতিফলিত আলো সবচেয়ে বেশি উজ্জ্বল হবে। প্রতিফলিত মানে কি, একটা আলো এদিকে গেছে আবার ফিরে আসছে, দেখো একটা এদিকে গেছে এদিকে হচ্ছে ফিরে আসছে, প্রতিফলনের কথা বলা হয়েছে। সেক্ষেত্রে দশা পার্থক্য কত হয়েছে? পাই হয়েছে। দেন চাইছে এই দূরত্বটা কখন, মানে তার মানে কি তোমার কতটুকু গেলে সবচেয়ে উজ্জ্বল হবে, সেটা কত হচ্ছে তোমার? এই যে এক্স এর মানটা যদি বের করো, মানে একটা, মানে একবার গেছে একবার আসছে, এই জন্য কিন্তু আমরা 2x দিছি। ওকে, আজকের মতো এতটুকুই ছিল আমাদের মোটামুটি। অ্যান্ড জানি না কেমন বুঝতে পারছো, আশা করি ভালোই বুঝছো যতটুকু পড়াইছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে, দোয়া করে এর জন্য। আর আমাদের চলচ্চিত্রে এখনও বাদ আছে, দিয়ে দেবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।